আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, তো সামনের শেষ দশকে আমি ইতিকাফের নিয়ত করেছি, যেন আল্লাহ তাআলা আমাকে শেষ দশকে যেন আমি ইতিকাফে বসতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। কারণ সবচেয়ে নিয়তটা আগে বড় জিনিস। কারণ বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে নিয়ত, যে কোনো কাজ শুরু করার আগে নিয়ত করো। এজন্য আমি নিয়ত করেছি যে আল্লাহ আমি শেষ দশকে ইতিকাফে বসবো। আল্লাহ কবুল করে না, হায় আল্লাহ ইতিকাফ জীবনের শেষ ইতিকাফ হতে পারে, আপনার আমার শেষ ইতিকাফ হতে পারে। এজন্য এই ইতিকাফের মাধ্যমে যেন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় আল্লাহ ইতিকাফের ওসিলায় যেন তামাম জাহানের বিপদ আপদ থেকে আমাদের সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। এই পবিত্র মাহে রমাদান দেখতে দেখতে 18 রমজান চলছে। এই মাহে রমাদান কত বরকতি মাস, কত নাজাতের মাস, কত মাগফিরাতের মাস। হায় আল্লাহ মাহে রমাদানের রোজা, তারাবি, ইফতারি, সেহরি, চাঁদগানা নামাজ যে সঠিকভাবে আদায় করলো, চাঁদ রমাদানের চাঁদ, সওয়ালের চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মাহে রমজানের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। বিশ্ব নবী সব সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করো এবং মাহে রমাদান মাস আমাদের নসিব করো। এই মাহে রমাদান যে ব্যক্তি রোজা রাখলো না, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সেই ব্যক্তির মতো হতভাগ্য, হতভাগা আর দুনিয়ার মধ্যে হতে পারে না। কত সুন্দর মাহে রমাদান মাস, রোজা রেখেও যদি নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে না পারলাম, আমাদের মতো হতভাগা দুনিয়ায় কেউ হয় না। আল্লাহ এই মাহে রমাদানের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করো। হে আল্লাহ আমাদেরকে উচ্চ মাকাম দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।